এত মনের আনন্দে গান গাচ্ছিস, তোর বলতে হবে এই পৃথিবীতে ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? তোমাকে বলে দিতে হবে এই পৃথিবীতে ধর্মদেব বড় না আমি অধর্মদেব বড়। আমি কি করে বলবো? আপনারা হলেন দেববংশ আর আমি হলাম সাধারণ একটা পথিক। তবুও যে তোর বলতে হবে, বল পথিক, এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? তার সে এই যে এই রাজ্যে যে ধনপতি রাজা আছে না, ধনপতি রাজা, তার কাছে গেলে হয়তো আপনার সূক্ষ্ম ন্যায় বিচার পাবেন। তুমি কি সত্যি বলেছো? হ্যাঁ, সত্যি বলেছি। বুঝতে পেরেছো? পথিক যখন বলেছে ওই তো সম্মুখে দেখা যাচ্ছে ধনপতি রায়ের রাজ দরবার, আমরা সেখানে উল্কার ভেঙে ছুটে যাব। তুমি এই পৃথিবীতে বলো না এই ধর্মদেব বড়? আমি চলে যাচ্ছি এই মুহূর্তে রাজা ধনপতির রাজ দরবারে, হব সুক্ত বিচার পাতি। তুই রাজা ধনপতি সুক্ত বিচার করে ভালো, আর তুমি সুক্ত বিচার না করে তাহলে আমি এই ধর্মপুর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। পথিক, তোর কথা মতো আমরা চলে যাচ্ছি সেই ধনপতি রায়ের রাজ দরবারে। তোর কথাই যদি সত্যি হয়, এই রাজ দরবারে আমরা দুটি দেবগণ যাব। এই পৃথিবীতে ধর্মদেব শাস্ত্রে আছে, ধর্ম তো হয়, পাপ করলেই নরকে যেতে হয়। মা দুর্গা, ভগবান ভগবান আজকে আমাকে রক্ষা করেছে। এই যে দানবের হাতে পড়েছিলাম, একেবারে জীবন শেষ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পৃথিবী পৃথিবী পুণ্যে বিনতে স্বর্গ দেবতা। অগো পিতা, তুমি দূর থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার এই দেওয়া সিংহাসনের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। জয় হয় মন্ত্রী জন্ম, জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ, আপনি আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। বলতে পারেন আমার এই রাজ্যের হিন্দু মুসলমান দুঃখী কাঙ্গাল প্রজারা কে কিভাবে কাল যাপন করছে? মহারাজ, আমি আপনার আদেশে গিয়েছিলাম প্রজামহলে। প্রজাগণ বেশ সুখ শান্তিতে গালাতিপাত করছে আর আপনার জয় কীর্তন করছে মহারাজ। উত্তম উত্তম মন্ত্রী মহাশয়, এই তো আমি চেয়েছিলাম, কিন্তু মন্ত্রী মহাশয় বড় দুঃখের বিষয়,
আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম কে যেন আমার এই রাজ্যটাকে গ্রাস করতে আসছে। মহারাজ, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তা যদি হতো মহারাজ, তাহলে চন্দ্র সূর্য অবিত হতো না মহারাজ। মন্ত্রীজন বাহাদুর, আপনার কথা শুনে আমার আপাতত চিন্তাটা একটু মুক্ত হলো, কিন্তু আমি যে ভাবতে পারছি না কেন এই দূর স্বপ্ন আমি দেখলাম। মহারাজ, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মীর কাসেম, হঠাৎ তুমি দরবারে? মহারাজ, দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী মহারাজ। দুজন স্বর্গীয় ব্রাহ্মণ আমার সাক্ষাৎ প্রার্থী, তারা কোথায়? ওদেরকে আমি মহলের বাইরে রেখে এসেছি মহারাজ। বেশ, ওদেরকে দরবারে হাজির করো। জয় হোক মহারাজ। এই যে আছিস, ব্রাহ্মণ দয়কে দরবারে পাঠিয়ে দে। হ্যালো 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 স্বর্গের স্থান হয়। মানি না তোর নীতিবাক্য। শাস্ত্রে আছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলেই নরকবাসী হয়। তুমি কি রাজা ধনপতি রায়? হ্যাঁ, এই অদূর হচ্ছে রাজা ধনপতি রায়। শোনো রাজা ধনপতি রায়, তোমার বলে দিতে হবে এই পৃথিবীতে এই অধর্মদেব পড়ো না ধর্মদেব পড়ো। শাস্ত্রে আছে তথায় ধর্ম তথায় জয়, পাপ করলেই নরকবাসী হয়। তোমাকে সূক্ষ্ম বিচার করতে হবে। যদি সূক্ষ্ম বিচার করে ভালো, আর যদি সূক্ষ্ম বিচার না করে ধর্মকে দাও ভালো করে, আমি ধর্মকে দাও ছোট করে, তাহলে করবো তোমাকে অভিশাপ। আমার অভিশাপে তোমার ধর্ম পুরো রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। ওগো দেবতাগণ, তোমরা হয়েছো স্বর্গীয় দেবতা, আর আমি হয়েছি ক্ষুদ্র মানব। কি বিচার তোমাদের কি করব? রাজা ধনপতি রায়, তবু তোমার বলতে হবে এই পৃথিবীতে এই ধর্মদেব পড়ো না ওই অধর্মদেব পড়ো। মন্ত্রীজন বাহাদুর, মহারাজ বলুন মহারাজ। মহারাজ, আপনি এক কাজ করুন মহারাজ, আপনি দেবদয়ের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নিন। এই দুদিনের মধ্যে বিচার বিশ্লেষণ করে দেখা যাবে এই বিশ্ব ভ্রমণ্ডলের মাঝখানে এই ধর্মদেব বড় নাকি ওই অধর্মদেব বড়। হ্যাঁ মহারাজ, বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর উত্তম কথাই বলেছে। আমিও বলছি মহারাজ, ব্রাহ্মণ দয়ের কাছ থেকে আপনি দুদিনের সময় চেয়ে নিন। দুদিন ওর আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে, দুদিন পর আসবে এই রাজ দরবারে, আর সেই দিনই আপনি ওদের বিচার করে দেবেন এই পৃথিবীর মাঝে ধর্মদেব বড় না অধর্মদেব বড়। ঠিকই বলেছ, ঠিকই বলেছ মন্ত্রী জং বাহাদুর। সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ। তোমাদের কথা মতো আমি ওদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেব। শোনো দেবতাগণ, তোমরা দুদিন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে, দুদিন পর আবার আমার রাজ দরবারে চলে আসবে। তারপর তোমাদেরকে আমি সূক্ষ্ম বিচার করে দেব তোমাদের মাঝে কে বড় এবং কে ছোট। রাজা ধনপতি রায়, তোমার কথা মতো আমরা ছুটে যাচ্ছি সেই তোমার অতিথিশালায়। আমরা সেই অতিথিশালায় দুদিন রাতিত্ব গ্রহণ করব। দুদিন পর তোমার এই প্রকাশ রাজ দরবারে আমরা দুজন হাজির হব। তবে একটি কথা মনে রাখবে, এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়। রাজা ধনপতি, কোথায় ধর্ম কোথায় নয়, পাপ করলেই নরকবাসী হতে হয়। রাজা গণপতি, চলে যাচ্ছি তোমার অতিথিশালায়। দুদিন পর আবার আসবো রাজ দরবারে, সেই দিন হবো সূক্ষ্ম বিচারপাতি। যদি তুমি সূক্ষ্ম বিচার করে দাও ভালো, আর যদি সূক্ষ্ম বিচার না করে ধর্মকে দাও ভালো করে, আমি অধর্মকে দাও ছোট করে, তাহলে তোমার রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞা মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ,
আমি যে ভেবেই পারছি না ওদের কি মীমাংসা আমি করে দেব। ওদের মাঝখানে কে বড় এবং কে ছোট। আজ্ঞে মহারাজ, আমি বলছি কি ছলনার আশ্রয় নিতে হবে। আপনি আমাদেরকে আদেশ দিন, এই দুদিনের মধ্যে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, অন্য আসন থাকবে রূপ দ্বারা নির্মিত। আসন দুটি বসন দ্বারা আবৃত থাকবে, কেউ যেন বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি রূপোর। তারপর সমুদয় এসে তারা নিজ নিজ দায়িত্বে আসনে গ্রহণ করবে। যে বসবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বসবে রূপোর আসনে সে হবে ছোট মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জং বাহাদুর এবারে উত্তম কথাই বলেছে। আপনার অনুমতি পেলে আমরা দুটি আসনের ব্যবস্থা করব। একটি হবে স্বর্ণের, অপরটি হবে রূপোর। যে বসবে স্বর্ণের আসন নেবে সেই হবে বড়, আর যে বসবে রূপোর আসন নেবে সেই হবে ছোট মহারাজ। উত্তম উত্তম পরামর্শ দিয়েছ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। সেনাপতি মীর কাসেম আলী খাঁ। মহারাজ। তাই তো তোমরা আমার পাশে রয়েছ। তাই তোমরা দুটি আসনে ব্যবস্থা করো। একটি হবে সোনার, অপরটি হবে রূপার। যে সোনার আসনে বসবে সেই হবে বড়, আর যে রূপার আসনে বসবে সে হবে ছোট। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমরা চলে যাও, দুটি আসনের ব্যবস্থা করো। আজকের মতো দরবারে এখানেই মন্তব্য ঘোষণা করা হোক। যথাজ্ঞ মহারাজ। আমি অধর্মদেব বড় শাস্ত্রে শুনছি, যথায় অধর্মদেব তথা জয়। পাপ কাজ করলে স্বর্গের স্থান হয়। বলো বলো রাজা ধনপতি রায়, এই পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? শাস্ত্রে হ্যালো ভাই ধর্ম তো ভাই নয়, পাপ করলেই নরকবাসী হয়। শোনা দেবতাগণ, আমি পূর্বেই বলেছি হ্যালো, আমি ক্ষুদ্র হ্যালো, মানব। হ্যালো। তোমাদেরকে কি বিচার আমি করব? আশা করি যতটুকু করেছি ততটুকুই তোমরা সন্তুষ্ট হবে। তার পূর্বে তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। আসন গ্রহণ করব। এবার বলো রাজা ধনপতি রায়, আমাদের মাঝে কে বড় আর কে ছোট? হ্যাঁ ভালো রাজা ধনবতী, এই পৃথিবীতে ধর্মদেব বড়, নামিও ধর্মদেব বড়। দেবতাগণ, তোমরা তোমাদের নিজ নিজ আসনে প্রতি লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এই পৃথিবীর মধ্যে কে বড় এবং কে ছোট। রাজা ধনবতী, তোমার কাছে সূক্ষ্ম বিচার প্রার্থী হয়েছিলাম। তুমি সূক্ষ্ম বিচার না করে তুমি ধর্মকে দিলে বড় করে, ও ধর্মকে দিলে ছোট করে। তাই তো তোমাকে আমি করে যাচ্ছি অভিশাপ। আমার অভিশাপে তুমি তোমার গোটা রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে আমি সরকার। হ্যাঁ রাজা ধনপতি, অভিশাপ, আমার অভিশাপে তুমি তোমার স্ত্রী পুত্র হারাবে। হ্যাঁ হ্যাঁ রাজা ধনপতি, আমার অভিশাপ, আমার অভিশাপে তুমি ধর্মপুর রাজ্যের সিংহাসন হারাবে। অভিশাপ, অভিশাপ, রাজা ধনবতী, আমার অভিশাপে তুমি রাস্তার ফকির হয়ে যাবে। অভিশাপ, অভিশাপ,
ধর্মপতি রায়, ধর্মদেব তোমাকে দিয়ে গেছে সব, আমি ধর্মদেব তোমাকে দিচ্ছি আশীর্বাদ। আমার আশীর্বাদকে তোমার বুকে আগলিয়ে রেখে এই ধর্মপুর রাজ্যের সিংহাসন তুমি পরিচালনা করবে। ওই ধর্মদেবের অভিশাপে তোমার একটি কেশও স্পর্শ করতে পারবে না। বলো রাজা ধনপতি রায়, আমি 12 বৎসরের জন্য চলে যাচ্ছি। আমার ধর্মকে আসবো, তবে একটি আছে যথা তথা করলেই লোকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতির কাশিম আলী খান, মহারাজ। আমি তো বুঝতে পারছি না আমি কি ন্যায় বিচার করেছি না অন্যায় বিচার করেছি। মহারাজ, একদিকে আপনাকে অধর্মদেব অভিশাপ দিয়ে গেছে, অন্যদিকে ধর্মদেব আপনাকে দিয়ে গেছে আশীর্বাদ। আপনি ধর্মকে বুকে আঁকলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডেও চাপ দিতে দ্বিধাবোধ করবেন না। কেন না, আমি মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে রয়েছি, সেনাপতি মীর কাসেম আলী খাঁ আপনার পাশে রয়েছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনি বিচলিত হবেন না মহারাজ। আমার মন বলছে আপনি সূক্ষ্ম বিচারই করেছেন, আর বিচারে অধর্মকে করেছেন ছোট আর ধর্মকে করেছেন বড়। আর অধর্মদেব দিয়ে গেছে আপনাকে অভিশাপ, ধর্মদেব দিয়ে গেছে আপনাকে প্রাণদাল আশীর্বাদ। ধর্মদেবের আশীর্বাদ আপনার বুকে আগলে রেখে এই বিশাল ধর্মপুর রাজ্যটা আপনি পরিচালনা করুন। অধর্মদেবের অভিশাপ আপনার একটা ক্যাশ পর্যন্ত স্পর্শ করতে পারবেন না। কেন না, এই পৃথিবীতে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়, ধর্মের চেয়ে বড় আর কিছু নেই মহারাজ। তাই তো আমি এই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি আপনাকে বলছি, আপনি সূক্ষ্ম বিচারই করেছেন। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, সেনাপতি মীর কাসেম আলী খাঁ, তোমরাই যখন বলেছ আমি সূক্ষ্ম বিচার করেছি, আমি রাজা ধনপতি, আমি যদি সূক্ষ্ম বিচার করতে না পারি তাহলেও প্রজারাও আমাকে ঘৃণা করবে। তাই তো আজ এই মুহূর্তে চলো আমরা দরবার মন্তব্য ঘোষণা করি। যথাজ্ঞা মহারাজ। আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই আমি বলছি তোমাকে, তুমি মহারাজকে এখানে পাঠিয়ে দাও। ঠিক আছে রানীমা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। রাজলক্ষ্মী, 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 কেন তুমি আমাকে ডেকেছো বলো রাজলক্ষ্মী, তোমার কি হয়েছে? মহারাজ, আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই আমি বলছিলাম কি আপনাকে। বলো কি বলতে চাও রাজলক্ষ্মী? তোমার শরীরটা বেশ ভালো নয়, বেশ, আমি এই মুহূর্তে রাজবদ্ধর ব্যবস্থা করব। আর রাজবদ্ধর ব্যবস্থা করতে হবে না মহারাজ। কেন কেন রাজলক্ষ্মী? কারণ আমি বোধহয় বাঁচবো না মহারাজ, তাই আমি বলছি আপনাকে, আমি একটি কথা বলতে চাই, বলো, সে কি বলতে কথাটা চাও? কি আপনি রাখবেন? অবশ্যই অবশ্যই তোমার কথা রাখবো আমি রাজলক্ষ্মী। মহারাজ, আমি যদি মারা যাই তাহলে আপনি আপন আর দুলালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, রাজলক্ষ্মী, সেটাই আমার কথা মহারাজ। রাজলক্ষ্মী, মহারাজ। কি বছর রাজলক্ষ্মী, তাহলে কি তুমি আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে তাহলে কি তুমি চলে যাবে? তাই যেতে হবে মহারাজ। আর একটি কথা মহারাজ, বলো। আপনি কখনো কোনোদিনও দ্বিতীয়বার গ্রহণ করতে পারবেন না। বলুন, আমার মাথা ছুঁয়ে বলুন। রাজলক্ষ্মী, এই তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, তোমার মৃত্যুর পর আমি আর দ্বিতীয়বার গ্রহণ করবো না। মহারাজ, আমি বলছিলাম কি, আপন আর দুলালকে আপনি ওদেরকে এখানে একটু নিয়ে আসুন, আমি ওদেরকে দেখবো। ওদেরকে দেখবি? হ্যাঁ মহারাজ। এই কে আসিস? আপন দুলালকে পাঠিয়ে দে। বাবা, মা, আমাদেরকে ডেকেছে? তোমাদের মা মা, তোমাকে দুলাল, ডেকেছে। মা, তুমি আমাদেরকে ডেকেছো? হ্যাঁ বাপি, তোমাদেরকে আমি ডেকেছি। মা, মহারাজ, আমি বলছিলাম কি, আপনি একটু মীর কাসেমকে ডাকুন। এই কে আসিস? সেনাপতি মীর কাসেম আলী খাঁ।
বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? মীর কাসিম, এ কি, এ আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনার সিংহাসনে উপবিষ্ট হব, আপনার পাশে দাঁড়িয়ে দেবী রানী রাজ লক্ষ্মী অস্বস্তি ভোগ করছে। হুকুম দিন মহারাজ, এই মুহূর্তে আমি রাজবুদ্ধের না ব্যবস্থা করি। না মীর কাসিম আলী খান, না, রাজবদ্ধের কোনো প্রয়োজন নেই। ভাই মীর কাসেম, বলুন দেবী। আপনাকে আমি একটি কথা বলতে চাই, বলুন আমার কথাটা রাখবেন? ওগো দেবী, আপনি আমার মায়ের মতো, কেন আমি আপনার কথা রাখবো না? আপনার দেওয়া কথা রক্ষা করতে হবে। যদি এই মুসলিমের মৃত্যু হয়, আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবো, তবু আপনার দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আজ থেকে আপন আর দুলালকে আমি আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। আর একটি কথা ভাই, বলুন দেবী। ওদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, এটাই আমার আদেশ। ঠিক আছে দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যখন আপনার স্নেহের আপনার দুলালকে আমার হাতে সঁপে দিয়ে গেছেন, আপনি যদি এই পৃথিবীতে সত্যি চলে যান, তাহলে এই মুসলিম আপনাকে কথা দিচ্ছে, আপনার আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করবো। আপন দুলাল বড় হলে আপনাকে করবো এই রাজ্যের রাজা, আর দুলালকে করবো তার প্রধান সেনাপতি। শুধু তাই নয়, আমাদের মহারাজকে আমি বেঁচে থাকতে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। আপনার দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ভাই মীর কাসেম, তোমার কথা শুনে আমি খুশি হলাম। যাও আপন দুলাল, তোমরা বাগানে খেলাধুলো করো। তাহলে আমরা যাই। দাদা যাও। চলো। চলুন কাকা। চল মালিক, চল। মহারাজ, মহারাজ, বলো। ওই চেয়ে দেখুন, ওই চেয়ে দেখুন আমাকে হাত ছেড়ে ডাকছে। ওরে রাজলক্ষ্মী, তুই ওখানে থাকিস না, তুই ফিরে আয়, তুই ফিরে আয় আমার সঙ্গে। রাজলক্ষ্মী? না না, আমি যাব না মহারাজ, আপনি আমাকে শান্ত করে দেন, মহারাজ। তোমাকে আমি ধরে রাজলক্ষ্মী, রাজলক্ষ্মীকে হ্যালো। আর পাবে না কাঁদলে তারে, রাজলক্ষ্মী গেছে চলে, আর পাবে না কাঁদলে তারে, রাজলক্ষ্মী গেছে চলে। যার লাগিয়া কাঁদিস রে তুই, যার লাগিয়া কাঁদিস রে তুই, তারে আর পাবে না রে, আর পাবে না কাঁদলে তারে, রাজলক্ষ্মী গেছে চলে, আর পাবে না কাঁদলে তারে, রাজলক্ষ্মী গেছে চলে। যার হুকুমে এলি এই ভবে, তার হুকুমেতে যেতে হবে, ওরে যার হুকুমে এলি এই ভবে, তার হুকুমেতে যেতে হবে, ওরে যেতে হবে সবাই একদিন।
কাঁদলে তাও রে রাজলক্ষ্মী গেছে চলে আর পাবে না কাঁদ তারে রাজলক্ষ্মী গেছে চলে আর পাবে না কাঁদলে তাও রে রাজলক্ষ্মী গেছে চলে এর কাছে তুমি কি রাজলক্ষ্মী আমাকে একা ফেলে ওই বড় বাড়ি চলে গেছে? মহারাজ মীর কাসেম, তেমনি করে দেবী রানী রাজলক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে এ আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি মহারাজ, কোনোদিনই না মহারাজ। এখন হয়তো আপনার স্নেহের আপনার দুলাল ওই ফুল বাগান থেকে খেলা শেষ করবে, পুত্র শাশু ছুটে এসেবে, ওদের মাকে মা মা বলে ডাকবে। আর যখনই দেবী রানী রাজলক্ষ্মী আপন দুলালের ডাকে সারা দেবে না তখন সেই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে আমরা কি বলে সান্ত্বনা দেব? মীর কাসেম, আমি আপন দুলালকে কি বলে সান্ত্বনা দেব? আমি যে ভেবে পারছি না। মহারাজ মহারাজ সত্যি সত্যি দেবী রাজলক্ষ্মী আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেল মহারাজ। মহারাজ আমি ভেবে পাচ্ছি না আমি কি বলবো আপনার স্নেহের আপনার দুলালকে। মীর কাসেম, আমি তো তাই ভাবছি। আমার মনে হয় আপন দুলাল ফুলবাগান থেকে খুব শীঘ্রই ফিরে আসবে ওর মাকে দেখার জন্য, আমাকে দেখার জন্য। আমি কি বলবো? ওই তো আপন দুলাল ফুল বাগান থেকে এদিকে আসছে মহারাজ। আমি বুঝতে পারছি না ওদেরকে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, তাই তো। পিতা পিতা কি বাবা, আপন দুলাল আমি শুয়ে আছি কেন পিতা? ওরে ওরে আপন দুলাল, বলুন না। তোর মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে তোদেরকে আমাকে মীর কাসেমকে ফেলে সে ওই বড় পারে। কাকামণি, এ কি বলছে? মা চলে গেছে। মা? কোথায় চলে গেছে? একবার বলুন পিতা, বলুন। বলুন কাকামণি, এ কি বলছে? কি এ কি বলছে? আপনি পিতা কাঁদছে কেন? মায়ের কি হয়েছে? আপন দুলাল, পিতা, কাকামণি, মা বলুন না, কথা বলো মা। কেন কাঁদছে? দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না রে দুলাল। কাকা মোদের মায়ে কি হয়েছে পিতা বলে দেন মুদে দে গো, বলে দেন মুদে। ওরে আপন দুলাল, আমি কিছু বুঝতে পারছি না। আমি তো তোমাকে ডাকছি। মা মা একটিবার কথা বলো মা, একটিবার কথা বলো। বলো চক্ষু মেলো তুলে ওরে ওরে দুলাল, দাদা, একটিবার কথা বলো মা। কেন কথা বলছে না? হাই গো তোমার দয়া, বড় দুলাল ডাকে আখি মেলে চাবো গো, আখি
একটিবার কথা বলো। হাই গো শিশুকালে জ্ঞান বিদয় মাথা ধরিলে গো মাথা ধরিলে দাদা ওরে দুলহান, আর কাঁদিস না রে বাবা, আর কাঁদিস রে। কান্না আমি কি আর সহ্য করতে পারছি না রে। পিতা দুলহান, মাঝে কথা বলছি ওরে দুলহান, একটিবার কথা বলো মা। আপন, ওরে আপন, আমি কাকে মা বলে ডাকবো বলো মা? আমি কাকে মা বলে ডাকবো? ওরে ওরে আপন দুলহান, বল না মা কেন কথা বলছে না দাদা আমি জানি না রে, আমি জানি না রে তোরা। মা মাগো একবার চেয়ে দেখো না আমি যে তোমাকে